মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ তৈরি করেছেন চারটা পদ্ধতিতে। চার পদ্ধতির মাধ্যমে আল্লাহ পাক মানুষ তৈরি করেছেন। প্রথম পদ্ধতি ছিল আল্লাহ পাক যখন দুনিয়াতে মানুষ পাঠাইতে চাইলেন, দুনিয়াতে মানুষ পাঠানোর সময় ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, আমি মানুষ বানাইতে চাই, মানব জাতি বানাইতে চাই। রব্বুল আলামিনকে প্রশ্ন করা হলো, তুমি মানুষটি কিভাবে বানাইবা ইয়া আল্লাহ? আল্লাহ পাক বললেন, মাটি দ্বারা মানুষ বানাইবো, তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। ফেরেশতা আল্লাহ পাকের হুকুমে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আল্লাহ পাকের সামনে জমা করলো। বন্ধুরা আমার, হাদিসে পাকের মধ্যে আসছে রব্বুল আলামিন সমস্ত মাটিগুলোকে একত্রিত করে একটা মাটির দেহ বানাইলেন। মাটির দেহ সিত্তুনা জিরা, হাদিসে পাকের মধ্যে আসছে 60 গজ লম্বা একটা মাটির তৈরি দেহ তৈরি করলেন, মূর্তি তৈরি করলেন। ওই মূর্তিটাই ছিল হযরতে বাবা আদম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক সেই মাটির ওই দেহ, বিশাল দেহকে জান্নাতের মধ্যে দাঁড় করিয়ে রাখলেন। জান্নাতে সেই মাটির দেহটা শুকাচ্ছে। ফেরেশতারা আল্লাহ পাকের কাছ থেকে শুনেছেন যে আদম জাতি একটা বানাইবেন, যেই জাতি আমাদের চাইতে উত্তম জাতি। বন্ধুরা খুব ভালো করে বুঝবেন, ফেরেশতা এই চিন্তা করে মাঝে মধ্যে গিয়ে ওই হযরতে আদমের দেহটার ভিতরে টুকা দেয়, টনটনে একটা মাটির দেহ বিশাল। আর চিন্তা করে এই মাটির দেহ, এটার ভিতরে কিছুই নাই, আমরা হলাম নূরের তৈরি, আর জিন জাতি ছিল আগুনের তৈরি, তারাও শ্রেষ্ঠ হতে পারে নাই, আমরাও শ্রেষ্ঠ হতে পারলাম না। মাটির তৈরি একটা জাতি বানাইতে চাচ্ছেন আল্লাহ পাক। এই জাতিকে আল্লাহ পাক সবার চাইতে শ্রেষ্ঠত্বর মর্যাদা দিবেন। এটা কারণটা কি? ইবলিসও মাঝে মধ্যে যায় বন্ধুরা আমার, ইবলিস গিয়েও ঘোরাফেরা করে। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, খালাকাল ইনসান মিন সলসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ পাক বলেন, আমি মাটির তৈরি আদমকে বানাইলাম। আদমের দেহটা শুকাচ্ছে, শুকানো অবস্থায় কিছুদিন পরে আমি হযরতে আদমের ভিতরে যখন রূহ ফুঁকে দিলাম, রূহ যখন ঢুকিয়ে দিলাম, ঢুকানোর সাথে সাথে হযরতে আদম সর্বপ্রথম জবান দিয়ে যে আওয়াজটা বের করেছিলেন, আল্লাহ পাকের শুকর, সেটি হলো আলহামদুলিল্লাহ। হযরতে আদমের সর্বপ্রথম মুখের কথা ছিল আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? আরে আরো আওয়াজ করেন না, বলেন না আলহামদুলিল্লাহ? পিছনে ভাই তো বলেনই না। আলহামদুলিল্লাহ আমাদের জবানের প্রথম ভাষা, আমার বাবার প্রথম ভাষা হলো আলহামদুলিল্লাহ। হযরতে আদম আলহামদুলিল্লাহ বলে ফেললেন। প্রিয় ভাইরা, এক পর্যায়ে আল্লাহ পাক হযরতে আদমকে তৈরি করলেন। তাহলে প্রথম মানুষ তৈরি হলো কি দিয়ে বলেন তো দেখি? আরো আওয়াজ করে বলেন, কি দিয়ে? আরো আওয়াজ করে বলেন, কি দিয়ে? মাটি দিয়ে আল্লাহ পাক হযরতে আদমকে বানাইলেন, রূহ দিলেন ভিতরে। এরপরে হযরতে আদম জান্নাতের ভিতরে থাকতে লাগলেন। জান্নাতে একা একা ভালো লাগে না। হাদিসে পাকের মধ্যে আসছে, একটা দিন হযরতে আদম জান্নাতের মধ্যে শুয়ে আছেন। এমন সময় ঘুমন্ত এবং জাগ্রত দুইয়ের আদু আদু ভাব, ঘুম আসছে ভাব। এমন সময় আল্লাহ পাক হযরতে আদমের বাম পাজরের হাড্ডি থেকে আমাদের মা হযরতে হাওয়াকে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ কয়জন তৈরি হলো? 2 জন। আল্লাহ পাক 2 মানুষ তৈরি করে অনেক দিন পর্যন্ত জান্নাতে রেখেছিলেন। জান্নাত হলো আমাদের প্রথম বাড়ি। কথা ঠিক না বেঠিক? মানুষ হলো আল্লাহ পাকের জন্য সিলেক্টেড। পৃথিবীর যা দেখে মানুষ, সব মানুষের জন্য। আর মানুষ হলো আল্লাহ পাকের জন্য। সুবহানাল্লাহ বলেন না? আমরা কার জন্য বলেন দেখি? আওয়াজ করে বলেন, কার জন্য? আরো আওয়াজ করে বলেন, কার জন্যে? আমরা আল্লাহর জন্যে। আর পৃথিবীর সব কিছু কার জন্যে? আমাদের জন্যে। পৃথিবীর সব কিছু কার জন্যে? আমাদের জন্যে। আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করেছেন, যার কারণে পৃথিবী থেকে মানুষ বেশি উপকৃত হয়।
সূর্য থেকে সবচাইতে বেশি উপকৃত হয় মানুষ, চন্দ্র থেকে সবচাইতে বেশি উপকৃত হয় মানুষ, তারকা থেকে সবচাইতে বেশি উপকৃত হয় মানুষ, বৃষ্টি থেকে সবচাইতে বেশি উপকৃত হয় মানুষ, সূর্য থেকে সবচাইতে বেশি উপকৃত হয় মানুষ, চাষাবাদ থেকে মানুষ উপকৃত হয় বেশি, দান খয়রাতের ক্ষেত্রে মানুষ উপকৃত হয় বেশি, দুনিয়া চলাফেরার ক্ষেত্রে মানুষ উপকৃত হয় বেশি, চিজ ও আসবাব থেকে মানুষের উপকার হওয়ার সিস্টেম আল্লাহ পাক বেশি রেখেছেন। কথা ঠিক না বেঠিক? কারণ আপনি খুব ভালো করে বুঝবেন, আপনার সমাজে, আমার সমাজে, আমাদের সাথে সাথে অনেক কিছুই বসবাস করে। একটা শিয়াল, একটা কুকুর, একটা বিড়াল, খেয়াল করবেন, একটা বিড়ালে সারা দিন তার প্রয়োজন কি থাকে? একটা বিড়ালের হাট বাজারের কোনো প্রয়োজন থাকে না, একটা বিড়ালের কোনো ব্যবসা বাণিজ্যের প্রয়োজন থাকে না, একটা বিড়াল চাকরি বাকরির কোনো প্রয়োজন থাকে না। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খাইতে পারলেই চলে, আবার রাত্র হয়ে যায়। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? পক্ষান্তরে মানুষ, হরেক রকমের প্রয়োজন থাকে মানুষের, এখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে, এই জায়গা থেকে সেই জায়গায়, এই জেলা থেকে সেই জেলায়, এই দেশ থেকে সেই দেশে। এমন কি মানুষ তার নিজের প্রয়োজনে, তার চিজ ও আসবাবের প্রয়োজনে বাংলাদেশ থেকে, একেবারে বাংলাদেশ থেকে সবচাইতে দূরে যেই দেশ আমেরিকা, সেই আমেরিকা পর্যন্ত মানুষ তার পেটের দায়ে যাইতে বাধ্য হয়। কথা ঠিক না বেঠিক? এটা একমাত্র আল্লাহ পাক মানুষের জন্য এই সিস্টেম করেছেন। আল্লাহ পাক মানুষের দ্বারা এই সিস্টেম করেছেন। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক সর্বপ্রথম মানুষ বানাইলেন, এরপর আমাদের জন্য পৃথিবীতে মানুষ বানানোর আল্লাহ পাক 4টা সিস্টেমে মানুষ বানিয়েছেন। প্রথম সিস্টেম হলো আল্লাহ পাক হযরত আদম আলাইহিসসালামকে বানান কি দিয়ে? কোরআনের মধ্যে আল্লাহ পাক আছে, শুধু একটু মাটি দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি না আমরা মাটির তৈরি, আসলে কথাটা কিন্তু ঠিক না। আমরা মাটির তৈরি না, আমাদের বাবা হলেন মাটির তৈরি, আমরা হলাম একটা নাপাক পানির তৈরি। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? আমাদের বাবাকে আল্লাহ পাক যখন বানাইবেন, এই পৃথিবীতে মানুষ বসবাস করার আগে এই পৃথিবীতে হাজার হাজার বৎসর বসবাস করেছে জিন জাতি। জিন জাতি এই পৃথিবীতে হাজার হাজার বৎসর বসবাস করেছে। তখন আমরা কেউ ছিলাম না, আমাদের বাবাও ছিল না এই পৃথিবীতে। আল্লাহ পাক জিন জাতিকে এই পৃথিবীতে আবাদ করার জন্য পাঠিয়েছিলেন। তারা অনেক অনেক বছর পৃথিবীতে বসবাস করেছে। এক পর্যায়ে তারা পৃথিবীতে থাকা অবস্থায় অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, যত প্রকার অন্যায় আছে সব করতে শুরু করে আল্লাহ পাক ফেরেশতাকে আদেশ করলেন, তোমরা দুনিয়াতে যাও, গিয়ে সব জিন জাতিকে জমিন থেকে খালি করে তোমরা সমুদ্র উপকূলে পাঠিয়ে দাও, জমিন খালি করো। আল্লাহ পাকের আদেশে ফেরেশতা এসে সব জিন জাতিগুলোকে সমুদ্র উপকূলে পাঠিয়ে দিলেন, জমিন ক্লিন করলেন, পরিষ্কার করলেন। আল্লাহ পাক এই পরিষ্কার করার পর ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, শোনো, তোমরা তো জমিন খালি করেছো, এই জমিনে আমি আরেকটা শ্রেণীকে পাঠাইতে চাই। ফেরেশতা বললেন, ইয়া আল্লাহ, সেটা কোন জাতি? আল্লাহ পাকের পক্ষ থেকে উত্তর আসলো, সে এমন একটি জাতি আমি বানাইতে চাই, নতুন একটা শ্রেণী বানাইতে চাই, যাদেরকে আমি মাটি দ্বারা তৈরি করব। তারা এমন হবে, এমন হবে, এমন হবে, তাদের দেহ কাঠামো এমন হবে, চেহারা ফিটনেস, বডি ফিটনেস এমন হবে। যখন এই আলোচনাগুলো আল্লাহ পাক ফেরেশতাদের সাথে আলোচনা করতে লাগলেন, ফেরেশতা আল্লাহ পাককে উত্তর দেন, আল্লাহ, তুমি আরেকটা শ্রেণী বানাইতে চাও, এর আগে যে শ্রেণী ছিল এই শ্রেণী তো তোমার কথা মানে নাই, এরা তোমার অবাধ্য ছিল, অন্যায় করেছে, যার কারণে এদেরকে জমিন থেকে হটিয়ে দিয়েছো। আরেক শ্রেণী বানাইবা, এই শ্রেণী তোমার কথা মানবে। আর তুমি যে সংজ্ঞা দিতেছো, তারা দুনিয়াতে থাকা অবস্থায় তাদের সন্তান হবে, বিবি বাচ্চা থাকবে, চাকরি বাকরির প্রয়োজন থাকবে, ক্ষেত খামারের দরকার পড়বে, এদের বিভিন্ন ব্যবসা বাণিজ্যের দরকার পড়বে। এরা তো নিজেদের কাজ করতে করতে এরা তাদের সারা জীবন ব্যয় করে দিবে, তোমার উপাসনা কখন করবে? আল্লাহ পাক উত্তর দেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, তুমি যা বলতেছো সবই ঠিক, তোমরা নূরের তৈরি, তোমরা পুরুষও নও, নারীও নয়, তোমাদের কোনো প্রয়োজন থাকে না, খাবার দাবারের প্রয়োজন নাই, ডুব গোসলের প্রয়োজন নাই, চাকরি বাকরির প্রয়োজন নাই, তোমরা সবটা সময় আমার ইবাদতে কাটাও। আর আমি যে শ্রেণী বানাইতেছি এদের অনেক পিছুটান থাকবে, দুনিয়াতে থাকতে গেলে এদের অনেক প্রয়োজন থাকবে।
সব প্রয়োজন থাকার পরও এরা যখন আমার কাছে একটু ইবাদত করবে, এই একটু ইবাদতই তোমাদের হাজার বৎসর ইবাদতের চাইতে আমার কাছে আরো বেশি মজাদার বলে মনে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা দুই জায়গায় গরম, তার মধ্যে এক জায়গা হলো ইমানের জায়গা। ইমানের জায়গায় যে হাত দিবে তার হাতের সাথে আমাদের হাত ধরবে। ইমানের সাথে যদি কোনো মানুষ টক্কর দেয় তার সাথে আমরাও টক্কর দিব। সে যদি অস্ত্র নিয়ে আছে আমরাও অস্ত্র নিব। সে যদি অস্ত্র আমাদের দিকে তাকায় আমরা অস্ত্র তার দিকে তাকাইব। সে যদি আমাদেরকে ধরতে চায় আমরাও তার দিকে ধরব। ইসলাম যদি আমাদের দিকে হাত বাড়ায় আমরাও তার দিকে হাত বাড়াইব। ইসলাম যদি মাঠে নামতে চায় আমরাও মাঠে নামবো, আমরাও মাঠে নামবো। কথা ঠিক না বেঠিক? এর জন্য প্রিয় ভাইরা, আমরা এক জায়গায় গরম, সেটা হলো ইমানের জায়গা। এরপর রব্বুল আলামিন তাম পৃথিবীতে যত মানুষ তৈরি করেন, এক সিস্টেমে রব্বুল আলামিন পৃথিবীতে সমস্ত মানুষগুলোকে তৈরি করেন। সেটা আল্লাহ পাক কোরআনের মধ্যে সুন্দর করে বলেছেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। রব্বুল আলামিন বলেন, আমি প্রথম মানুষ বানাইলাম মাটি দিয়ে, দ্বিতীয় মানুষ বানাইলাম প্রথম মানুষের বাম পাজরের হাড্ডি দিয়ে হযরতে হাওয়াকে। এরপরে পৃথিবীতে তামাম দুনিয়ার মানুষগুলোকে আমি একটা সিস্টেমে বানাই। সেই সিস্টেমটার নাম হলো, আল্লাহ পাক বলেন, মিন সলসলিম মিন হামাইম মাসনুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন মিম্মা ইম্মাহিন। পৃথিবীতে যত মানুষ আমি তৈরি করি সমস্ত মানুষগুলোকে আমি একটা নাপাক পানির সার নির্যাস দিয়ে আমি তৈরি করি। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর মানুষকে আল্লাহ পাক নাপাক পানির সার নির্যাস দিয়ে তৈরি করেন। যত মানুষ পৃথিবীতে আসে আল্লাহ পাক বলেন, বান্দা খুব ভালো করে বুঝবা, তোমরা সাধারণ যারা মানুষ, তোমাদেরকে আমি তোমার মার গর্ভের ভিতরে 3 স্তরের অন্ধকারে তোমাদেরকে আমি তৈরি করেছি। একটা হলো চামড়ার অন্ধকার, আরেকটা হলো তোমার চামড়ার ভিতরে রেহেমের অন্ধকার, আরেকটা হলো জরায়ুর অন্ধকার। প্রত্যেকটা সন্তান তার মার 3 অন্ধকারের ভিতরে তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন না? রব্বুল আলামিন বলেন, বান্দা আমি নিজে আমার কুদরতি হাতে খালাকতু বিয়াদাইয়া। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের নিয়ম হলো পৃথিবীতে যা কিছু তিনি সৃষ্টি করতে চান সমস্ত বস্তুকে আল্লাহ পাক খালি বলেন কোন কোন শব্দ বলার সাথে সাথেই হয়ে যায়। এটা আল্লাহ পাকের আদত। দুনিয়া বানাইছেন আল্লাহ পাক, চন্দ্র বানাইছেন কোন শব্দ দ্বারা, তারকা বানাইছেন কোন শব্দ দ্বারা, জমিন বানাইছেন কোন শব্দ দ্বারা। আল্লাহ পাক বলেন, যদিও কোরআনের ভিতরে আসছে 6 দিনে আল্লাহ পাক আকাশ জমিন সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টি করার মাধ্যমটা ছিল কোন। আল্লাহ পাক কোন বলে যায় সাথে সাথেই হয়ে যায়। এটা হলো আল্লাহ পাকের নিয়ম। বন্ধুরা আমার, মানুষকে আল্লাহ পাক কোন শব্দ দ্বারা বানায় নাই, মানুষকে আল্লাহ পাক বলেন খালাকতু বিয়াদাইয়া। ও জাতি খুব ভালো করে বুঝবা, তোমাকে আমি কোন শব্দ দ্বারা তৈরি করি নাই। আমাকে যখন মাটি এনে দিল আমাকে যখন তামাম দুনিয়া থেকে ফেরেশতা মাটি এনে আমাকে দিল, আমি তোমার চেহারাটাকে আমি নিজ হস্তে আমার হাত দ্বারা তোমার চেহারাটাকে আমি বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার মালিক যে পৃথিবীতে আছেন, আল্লাহ পাক যে আছেন একজন, এটা আপনারা বিশ্বাস করেন তো? কে কে বিশ্বাস করেন না? হাত তোলেন তো দেখি। বিশ্বাস করেন না গেড়া গেড়া? আমাদের সমাজে তো বিশ্বাস করার মানুষ বেশি, বিশ্বাস না করার মানুষও তো আছে, ঠিক না? এই জন্য উল্টাটা আমি জিজ্ঞাসা করতেছি, কেডা কেডা করেন না? আপনার রব যে একজন আছে এটা বিশ্বাস করেন? আমাদের রব আছে না নাই? আমাদের মালিক আছে না নাই? আমাদের মালিক আছে না নাই? তার নাম কি? আওয়াজ করে বলেন, আর আওয়াজ করে বলেন। আমার সৃষ্টিকর্তার নাম কি? পালনকর্তার নাম কি? হায়াত দাতার নাম কি? আরে আওয়াজ করে বলেন না। আমাকে খাওয়ায় কে? পালে কে? ঘুম দেয় কে? জাগ্রত করে কে? না কোনো নেতা? বলেন, এই পৃথিবীর কোনো মানুষ কি আপনার ঘুম দিতে পারবে? এই পৃথিবীর কোনো মানুষ আপনাকে যদি মালিক আপনার ঘুম থেকে জাগ্রত না করে, কেউ পারবে আপনাকে ঘুম থেকে জাগ্রত করতে? কেউ পারবে না। এই ক্ষমতা কার হাতে? আওয়াজ করে বলেন। আমার মালিকের হাতে। আল্লাহ, তিনি আমাকে খাওয়ান,
তিনি আমাকে পড়ান, তিনি আমাকে চলান, তিনি আমাকে সব দেন। কথা ঠিক না বে ঠিক? মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, বান্দা তোমাদেরকে আমি তৈরি করলাম শুধুমাত্রই কেবলমাত্র নাপাক পানির সার নির্যাস থেকে। তোমার চেহারাটা আমি বানাইলাম এমন জায়গায়, তোমাকে আমি তৈরি করলাম 3 অন্ধকারের ভিতরে। সেখানে তোমার কোনো নেতার হাত নাই, তোমার মায়ের হাত নাই, তোমার বাবার হাত নাই। কারণ সেখানে যদি কেউ হাত দিতে পারতো, তোমার মা চাইতো তোমার চেহারাটা যেন তার মতো হয়। সেখানে যদি কেউ হাত দিতে পারতো, তোমার বাবা চাইতো আমার সন্তান যেন আমার মতো হয়, মানে আমার যেন ছেলে সন্তান হয়। কথা ঠিক না বে ঠিক? তোমার নেতা চাইতো আমার সমাজের সমস্ত মানুষগুলো যেন আমার চেহারার মতো হয়। তোমার দেশের নেতা চাইতো তার মতো যেন হয়। এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে এমন জায়গায় তৈরি করলাম যেই জায়গায় পৃথিবীর কোনো মানুষ হাত দিতে পারে না। ওই জায়গায় কাউকে হাত দিতে দেই নাই। আমি নিজে তোমার চেহারাটাকে তোমাকে তৈরি করে দুনিয়াতে আমি তোমাকে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে উদাহরণে বলি, আমরা যারা আছি সবাই মিলে যদি একটা সেট কাপড় আমরা যদি কোনো দর্জিকে দেই যে ভাই তুমি আমাদেরকে 1 সেট করে কাপড় বানিয়ে দিবা, আমাদের সবাইকে 1 সেট করে কাপড় বানিয়ে দিল দর্জি, আর দর্জিও সে নিজেও তার জন্য একটা সেট কাপড় বানাইলো। বলেন তো দেখি, দর্জি তার জন্য যে কাপড়টা বানাইবে সেটা কি আমাদের কাপড়ের চাইতে সুন্দর হবে না অসুন্দর হবে? বলেন। সুন্দর হবে, কারণ দর্জি তার নিজের জন্য কাপড় তৈরি করতেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। পৃথিবীর যা তুমি দেখতেছো সব কিছু তোমার জন্য বানিয়েছি আমি আল্লাহ, আর তোমাকে বানিয়েছি আমি আমার জন্যে। এই পৃথিবীর সব কিছুর চাইতে এজন্যই আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়ে সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন না কেন? মানুষ সুন্দর। কথা ঠিক না বে ঠিক? মানুষ সুন্দর। আল্লাহ পাক মানুষকে যে নিজ হাতে বানাইছেন, খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ পাক হযরতে আদমকে বানানোর পর যখন ফেরেশতাদেরকে বললেন সাজদা করো মাটির তৈরি আদমকে, সবাই সাজদা করলো। আপনারা তো জানেন, করেন নাই কি? বলেন তো দেখি, কে করেন নাই? ইল্লা ইবলিস, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। তার যুক্তি ছিল, আয় আল্লাহ আমাকে তুমি আগুন দিয়ে বানাইলা, আর এই মাটির তৈরি একটা দেহ তাকে তুমি মাটি দিয়ে বানাইছো, আমি তাকে সাজদা করবো কেন? আল্লাহ পাক বলেন, ওরে গাদা, তুই এটাই ভাবলি আর এটাই তুই ধরতে পারলি, আমি তোরে আগুন দিয়ে বানাইলাম আর তারে বানাইলাম মাটি দিয়ে, এটাই তুই ধরতে পারলি? এটা তোর চোখে কেন বাজে নাই? আরে গাদা, আমি তোকে বানাইছি যেভাবে তাকে তো এভাবে বানাই নাই। দুনিয়ার সব বানাইছি আমি এক সিস্টেমে, আর আমার বনি আদমকে বানাইছি আমি অন্য সিস্টেমে, সেটি হলো আমার নিজ হাতে তাকে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? তুই এটা দেখলি না কেন? এজন্য মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বানাইছেন। আমরা সবাই শুধুমাত্র কেবলমাত্র একটা নাপাক পানির মাধ্যমে দুনিয়াতে আগমন করি, এই দুনিয়াতে বসবাস করি, দুনিয়াতে থাকি। বন্ধুরা আমার, কিছুদিন পর এই দুনিয়া ছেড়ে আমাদেরকে কবরে চলে যেতে হয়। কথা ঠিক না বে ঠিক? তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, মানুষ কয় সিস্টেমে তৈরি হলো? 3টা সিস্টেম। একটা হলো মাটির তৈরি। প্রথম বাবা, প্রথম যিনি মানব ছিলেন তিনি হলেন মাটির তৈরি। তারপরে দ্বিতীয় মানুষ হলো বাম পাজরের হাড্ডি থেকে তৈরি। আর আমরা হলাম সাধারণ সবাই নাপাক পানি থেকে তৈরি। কথা ঠিক না বে ঠিক? পক্ষান্তরে আরেকজন মানুষ আছে, আল্লাহ পাক তাকে একটু ব্যতিক্রম করে বানিয়েছিলেন। তিনি হলেন, আপনারা জানেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবীর আগে যিনি নবী ছিলেন তার নাম ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবীর আগের নবী। কথা বুঝছেন নাকি? আল্লাহ পাক তাকে বানাইছিলেন আর একটু স্পেশাল করে, তার ক্ষমতা প্রকাশ করার জন্য ভিন্ন তরিকা বানাইছেন। সেটি হলো, আমরা জানি পুরুষ ছাড়া পুরো মানব সন্তান দুনিয়াতে আসে না। কথা ঠিক না বে ঠিক? নারী এবং পুরুষের মিলনের মাধ্যমে সন্তান দুনিয়াতে আগমন করে, কিন্তু আল্লাহ পাক বিশেষ এক ক্ষমতার মাধ্যমে শক্তি প্রকাশ করেছিলেন যে আমি সাধারণ সিস্টেম ছাড়াও দুনিয়াতে মানুষ পাঠাইতে পারি। সুবহানাল্লাহ বলেন না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওনার আম্মা ছিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা জানেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করতেছিলেন, এমন সময় ফেরেশতা আগমন করলেন, এসে বলতেছেন যে আপনার সন্তান হবে। উনি তো ভয় পেয়ে গেলেন, আরে আমার সন্তান কিভাবে হবে, আমাকে তো কোনো পুরুষেও দেখে নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার কিভাবে সন্তান হবে। ফেরেশতা বললেন আল্লাহ পাক চেয়েছেন এমনিতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক যা চান তা কি করতে পারেন না? আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয় না আপনাদের? আমার মালিক সব করতে পারে, এটা আপনাদের বিশ্বাস আছে? সব করতে পারে কে? আওয়াজ করে বলেন, আর আওয়াজ করে বলেন কে? আল্লাহ। তিনি সব করতে পারেন। তার বাস্তব প্রমাণ হলো এই যে কিছুদিন আগে, কথা ঠিক বললাম না? ঠিক বললাম। আমাদের অনেক উহুদ টান আছেন, মানে আমাদের ময়মনসিংহের বাসায় কয় মানে শ্বাস ফালানো যায় না, খালি উপর দিকে টান, হাই হাই আর সহ্য হচ্ছে না। যদি একটু চেঞ্জ হইতো কোনো কিছু, স্বাভাবিক অবস্থায় ফিরে আসতাম, একটা দেখতাম একটা খেলা কেমন হয়। সবার মনে একটা এরকম টান টান উত্তেজিত অবস্থা ছিল, কথা ঠিক বললাম না? ঠিক বললাম। আর আল্লাহ পাক যারা তছনছ হয়েছে, এরা মুহূর্তের ভিতরে ভাবতেও পারে নাই যে আমাদের খাবার রেখে পালাইতে হবে, কথা ঠিক না ঠিক? কত বড় বড় শক্তি নিস্তেজ করে ফেলেছে, কত বড় বড় শক্তি, দাঁড়াইতেই দেয় নাই, খাড়াইতেই দেয় নাই, খাড়ানোর আগেই শেষ। আমরাও ভাবছিলাম বাংলাদেশে হয়তো এমন কোনো সিচুয়েশন আসবে না যে এই বিগত এই যারা ছিল আমাদের উপরে তাদেরকে পরিবর্তন করতে পারে, হটাইতে পারে। আমরাও ভাবতাম যে যতদিন শেখ হাসিনা বেঁচে আছে ততদিন মনে হয় তারাই ক্ষমতায় থাকবে, কথা ঠিক না বেঠিক? এটাই বাস্তব ছিল। কারণ এমন কোনো দিক ছিল না যে গত প্রধানমন্ত্রী সাহেব মানে এটাকে এমন বেরিজাল দিয়ে বেড়াবান্ধি বেঁধেছিল যে এখানে সুই ঢুকানোর কোনো জায়গা ছিল না। তার বিরুদ্ধে কেউ কথা বলবে, তার বিরুদ্ধে কোনো একটা কথা উচ্চারিত করবে, এটার কোনো সাহসই ছিল না কারো। এই কঠিন এক অবস্থায় চলে যেতে হবে আজ রাত্রের পরে, কালকে সকালেই বিদায় নিতে হবে 11:30টায়। আমরা কেউ ভাবতে পারি নাই, কারো মাথায় ধরে নাই, যারা চলে গেছে তারাও ভাবতে পারে নাই। মুহূর্তের ভিতরে ঘটিয়ে দিল কে? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন কে? আল্লাহ। তিনি যা চান তাই করতে পারেন, কথা ঠিক না ঠিক?